সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকে কয়েকদিন যাবত হইলো আমার শ্বশুর শাশুড়ি আসছে। তো যারা চিনেন না তাদেরকে পরিচয় করে দিই, আমার শ্বশুর। আর যারা চিনেন তারা তো চিনেনি, আর ওনার তো চ্যানেল আছে, তার জন্য সবাই চিনেনি। ঠিক আছে, অনেক ভিডিও করা হয়েছে, অনেক জানেনি। তারপরেও নতুন ভিউয়ার্সরা হয়তো জানবে না যে এটা কে কারে নিয়ে বসলো, তার জন্য ওই করলাম। এই যে টিস্যু আছে, টিস্যু হাতে একটা নিয়ে রাখেন দরকার হলে, আর লাগলে চেন রাখলাম। তো আজকে আবার একটু গরম পড়ছে, খাবারটা একটু গরম আছে। খাবারের একে একে বলে দিই কি কি। খারাপ আর মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। এটা হলো শুক্তো না, বড় না, শুক্তো না, শুক্তো হলে তো কাঁচামরিচ দিত না, কাঁচামরিচ মানে পুরকলের চালি, পুরকল না, পুরকল তো চিনবেন না, পুরকল হলো আমাদের আঞ্চলিক ভাষা দেশের। এটা হলো ধুন্দুল, ধুন্দুলের বটি বলতে পারেন এটা। আর এটা হইলো কাতলা মাছের মাথা দিয়ে একটা মুগ ডাল। আর এটা হইলো কচুরলতি, দেশে থেকে আনছিলেন, আপনারা আনছিলেন মনে হয়। কচুরলতি দিয়ে এটা কি দিয়া, মাছ দিয়ে না এমনি ইলিশ মাছের মাথা টাথা আছে, কাটাকুটা আছে। আর এখানে ইলিশ মাছের সর্ষে দিয়ে ইলিশ মাছের সর্ষে দিচ্ছে, সর্ষে ইলিশ বলা যায়, সর্ষে ইলিশই বলে সবাই। যাই হোক, সর্ষে ইলিশের দেখেন চেঞ্জ হয়েছে, কিন্তু একটা সময় সর্ষে ইলিশের কালারটা এরকম ছিল না, তাই না? সরিষার মতো দেখা যেত, সরিষাটা দেখা যেত, এখন কিন্তু লাল লাল দেখা যায়, তাই না? মানে মশলাটা একটু বেশি ইউজ করে এখন, এখন এইভাবেই রান্না করে সবাই। তাহলে শুরু করেন, কোনটা দিয়ে আগে খাইবেন দেখেন, যেটা দিয়ে ভালো লাগে আগে নেন। সমস্যা নেই, এটা নিরামিষ তো, এটাই আগে শুরু করি। এই বাটিটার মধ্যে আপনি ময়লা ফেলতে পারবেন, যা যা ফেলা দরকার। এই চালটা হলো আমাদের গ্রামের চাল, আমাদের বাড়ির নিজেদের ক্ষেতের। আমার কাছে এটাই চালটা ভালো লাগে। না, গ্রামের চালের ভাত এটা মানে খাইতে সাদা চাল, কিনা চালের ভাত আর হলো বাড়ির চালের ভাত অনেক তফাৎ। কিনা চালের মধ্যে হলো কি, চালটা ছাটে, উপরের যে আবরণটা ফালে, মানে চিকন বানায় একটু, ওটা ভিটামিন থাকে না। আর এটা হলো নিজের একদম মেশিনে ভাঙানো, যদিও ঢেকি ছাড়া চাল বেশি ভালো। ঢেকি ছাড়া চাল তো এখন আর ঢেকিও নেই, ঢেকির চাল ছাড়া মানুষের মতো, সেই মানুষের কত ক্ষমতা নেই, আর করবো যে। এখন গ্রামে ঢেকি আছে হলো শুধু পিঠা বানানোর জন্য, তাই না? গুঁড়ো করে গুঁড়ি করা যায় অল্প কিছু। এখন তাও গ্রামে বেশিরভাগ মেশিনে যায় নিয়ে, দেখি চল গেছি গিয়ে টুকটাকি টাটু আর কি করে, মানে ডেকিতে বানায়। অতিরিক্ত বেশি হইলে মেশিনে নিয়ে যায়। ঢাকা তো সব মেশিনে করে, গ্রামের দেশেও তেমনি মেশিন হয়ে গেছে। মানে ধানের হলা রয়েছে, ওই ফাঁকে আর কি মানে গুড়ের মেশিনও বসাইছে, আবার সরষের তেলের মেশিন বসাইছে, অনেক ধরনের সব গুলে বসা, তাই না? আমাদের এখানেও কদমা পাহাড়ের ভিতরে আছে। আমাদের গ্রাম থেকে আমাদের গ্রামের দূরত্ব ভালোই দূরত্ব, তাই না? অটো ভাড়া 100 টাকা লাগে প্রায়, বর্তমান থেকে। হ্যাঁ, বেশি লাগবে না, 100 টাকা নেই, 100 বা 120 টাকা নিয়ে যাবে। 5 কিলোমিটার, 5 কিলোমিটার বেশি হবো। আড়াই তো আমার বাড়ি থেকে মির্জাপুর 2.5 কিলোমিটার, আর বর্তমান থেকে 2.5 কিলোমিটার, 5 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু আমার কাছে না বড় দাম দূরত্ব বেশি মনে হয়। এই সামনে একটু দূরত্ব বেশি হয়, মানে 5 নাম্বার বান করলে অনেক বেশি, মানে ওই 1 কিলোমিটার বেশি। আপনাদের ওই যে পাকা পাকা
পাকাতে পর্যন্ত আছে ওই পর্যন্ত আমার কাছে বেশি মনে হয় না, কিন্তু তারপর একটু কাপড় দূর আছে। পাকার মাথা থেকে তো মোটামুটি ভালোই দূর। হ্যাঁ ওটা আমার বাড়ির থেকে মোটামুটি মির্জাপুর প্রায় 3 কিলোমিটার। কৃষ্ণের সময় আগে তো হাইটে যাওয়া ছাড়া কোনো বেশি ছিল না। আমাদের মির্জাপুর, আমার বর্ধমান থেকে মির্জাপুর হাইটে যেত মানুষ, আর বর্ষার সিজনে নৌকায় যাওয়া যেত। আমাকে বর্ষা সিজন তো নৌকা মানে আমাকে এখনো প্রতি ঘাটে ঘাটে নৌকা, কিন্তু নৌকা প্রায় বাড়িতে নৌকা আছে, কিন্তু আবার কোনো কোনো বাড়িতে নেই। আর জল আগের মতো তেমন হয় না, এই জন্য নৌকা কিনে না সবাই, সবাই চিনে না। আগে নৌকা তো মোটামুটি অনেক ব্যবহার করছে। আমাকে বাড়িতে একটা বড় খেলনা থাকছে, এই খেলনা নৌকা অনেক ব্যাচ দিছে। মোটামুটি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি সেরা খেলনা ছিল। মানে গল্পের কোনো কথা না, যে জায়গায় দিছে সবাই নিছে, ও খেলনা নেওয়া কোনোদিন পারে নাই। ও খেলনা আগে গেছি। ওই নৌকাগুলোতে কয়জন লোক আটতো? ওইটা এক সায়নকালে থাকতে হলো 30 জন করে বেচে। মানে এক পাশে 30 জন, আরেক পাশে 30 জন। হ্যাঁ 30 জন, 60 জন। 60 জন। আর মোরা একজন হেল্প ধরতো, 2 জনে হেল ধরতো, এক আর ধরা পারতো না, একজনে পারতো না। একজনে পারতো। অনেক উঁচা তো আসলো, হ্যাঁ অনেক উঁচা আসলো। ওই আমি কিন্তু দেখি নাই, আমি হক বলছি, আমি দেখি নাই। কিন্তু না, এটা সত্যিকারের কথা। আমাদের গ্রামে এরকম নৌকা ছিল, আমাদের ছিল না, কিন্তু আমাদের গ্রামের অনেকের ছিল। আমরা এই বড় নৌকা দেখছি, খেলনা নাও আর ঘাসি নাও, কালার করতো, এত সুন্দর থাকতো, দেখা যাইতো। হ্যাঁ, কালারটা খুব সুন্দর করতো। কালার অনেক ধরনের কালার করতো, বেশিরভাগই কালার করতো, তাই না? কমলা, বেশিরভাগই কমলা কমলা কালার করতো বেশি। আমরা কমলা কালার দেখছি। হ্যাঁ, আর পাঁচ আমার নৌকা মাঝি বইটা ধরছে, 3টা করে ডাব বানছে, তো সে উপরে যাওয়া যাচ্ছে, মানে বইটা দুবার যাই আসছে। একা তো বইটা জড়াই পারে নাই। আবার মোরা আগা মোরা গোল হইতে 2 জন করে পয়সা বসে একবারে সবার সামনে, সবার সামনে। কিন্তু অনেক রিস্কের ব্যাপার আছে। 2 পা 2 বছর দিয়ে লাগবে, তাই না? আবার সামনে একটা গামছা বাঁধা থাকতো গোলের মাথায়, কাপড় বাঁধা থাকতো, লাল কাপড়। আমি ছোটবেলায় দেখছি লাল কাপড় অত লাল গামছায় থাকতো। যেমন দুর্গাপূজার মধ্যে থাকতো, যে যেমন দুর্গাপূজায় যে সাদা কাপড়টা আছে, নবদুর্গার কাপড়টা, ওইটাকে বানতো। আপনাকে দুর্গাপূজার আগে নৌকা বেচ দিত, তাই না? নিয়ে। হ্যাঁ, আচ্ছা। আমাকে দিত। সিঞ্জুরি আসলো, তারপরে ভাতগ্রাম আসলো। আমাকে দিকে পূজা ভালো হইতো, 8-10টা করে পুজো হইতো। সবাই আর কি আনন্দ করতো। গ্রামে কটা হইতো পূজা? আমার গ্রামে 2টা হইতো আগে। হ্যাঁ, আরেকটা কেরা করতো, দাঁড়া গেছে গা, ওই সুমন দাদা দক্ষিণ বাড়িয়ার হয়তো মাস্টারে করতো। সবাই দুর্গাপূজা করতো না? হ্যাঁ, করতো। এরা তো দেখলাম যে ইয়ের ভক্ত বেশি, মাদেবের ভক্ত। হ্যাঁ, মাদেবের ভক্ত। আর ওই যে বাড়তে যাবারই আছে, রাধা পাগলারই আছে। রাধা পাগলা আবার অনেক শিষ্য থাকছে, অনেক শিষ্য থাকতো। হ্যাঁ, কইছে আমার, আমাদের বাড়িতে আগে অনেক লুকাইতো। ওই শিষ্যরা এই বছর কিন্তু দেখেছে, ওই যে একটা চান্দা দেখেছে। ওই শিষ্য কিন্তু হিন্দু মুসলমান না, না না না, যে কেউ হইতে পারতো, সবাই হইতে পারতো। মানে যারা মনস্কামনা করতো, তাকে আশা পূরণ হইতো, তাকে দিয়ে দিত। আসলে যে কোনো জিনিসই মনের বিশ্বাস অনুযায়ী করলে সবাই ফল পায়।
মানে ভক্তি হলো বড় কিছু। মানে বড় ইলিশ কিনি না এবার, কয়েক অল্প কটা কিনছিলাম, তার মধ্যে এগুলাই বড়, এর চেয়ে বড়টা কিনি না। আর কেজিতে 2টা 500 গ্রাম তাহলে তুমি ইলিশ গুলো খুব স্বাদ আছে। আছে, মোটামুটি খারাপ না। ভাত নাও। হুম। তারপরে আগে জিনিস হাতে ডিমের দিয়ে নিই। আগে যেরকম খাওয়া খেতের মধ্যে ইয়ে থাকছে, স্বাদ থাকছে, কিন্তু ওই স্বাদ কিন্তু এখন পাবেন। আগে ইলিশের একটা স্বাদ থাকছে, এক বাড়িতে রান্না করলে আরেক বাড়িতে ওই ইলিশ মাছের গ্রান গেছে। এখন তো যে বেতে রান্ধে বেতে নেই, গ্রান এখন নাক দিয়ে নিও নাকি কাছে যে এখনো আছে, কিন্তু খুব কম সংখ্যায়, ওগুলো আমরা ভেঙে পড়ে না। হয় না, কিন্তু বড় বড় না ইলিশ, বড় না। আর বড় না, এই সাইজের গুলাই ভালো হয় বেশি, একবারে বড় করে আমি দেখছি। হ্যাঁ, অত গ্রান কয় না। আপনার বড় ইলিশ স্বাদ না তো, আমি 1 বছর আনছিলাম, দেখছি। হ্যাঁ, আগের ইলিশ গুলো স্বাদ ছিল। 4-5 বছর আগে ইলিশের স্বাদ অন্যরকম ছিল, এখন তো ওই স্বাদটাই নেই। এখন যে তোমরা যে ইলিশ গুলো কিনছো, ওই ইলিশ গুলো আমরা ছোট সময় কিনছিল 12 টাকা করে। ওইটা হলো 150 টাকা 200 টাকা। 12 টাকা ছিল, 10 টাকা ছিল। এই আগে তো যে পাট পুট নিয়ে আটে গেছে, পাট আগে তো পাট বুনছে, পাট বেচে আদায় করছে আর কি। পাট বেয়েছে সবাই আগে কইতো এই আজকে ইলিশ মাছ, পাট নিয়ে আটে গেলে আজকে ইলিশ মাছ আনবো রে, ওরকম একটা মানে সবাই আশায় থাকতো, আনতো। তাই মুরব্বীর আগে পাট বেছে নাকি ইলিশ মাছ, ইলিশ মানে ইলিশ জেনে বেচছে, ওই বাজারে গেছে। আগে ইলিশ মাছ আছে কেমনি, এর মধ্যে দড়ি লাগাই দিত। একটা ভিতরে। চাপার ভিতর যায়, একটা সুতলে বেঁধে দিত। ওইটা বেঁধে দিত। আবার ওই যে মুরব্বী আনতো না, আমরা ওই যে বর্ষা মাসে পার করবা গেতাম, নৌকার মধ্যে ওই ইলিশ মাছ মানে আঙ্গুলের মধ্যে বাজে এটা ঝুলে দেখতাম। মানে কইতো কি এই ইলিশ মাছ ধরন যাবো না কালকে, এটা জলে গেলে তাজা হয়। না, এটা আসলে সত্যিকারই ইলিশ মাছ। কিন্তু যে কোনো ইয়ে দেখো গা, যে জলের মধ্যে দুবার যাও গা, যদি সুইটা গেল তখন আর বিশ্রাম হইবে না। হ্যাঁ, ওটা যে ইয়ের মতো কামা দেয় একবারে জায়গা। ইলিশ কিন্তু মরা হলে কেবো আর বিশ্রাম হইবে না। তাই কইছে কি ইলিশ মাছ জলে গেলে তাজা। এমনি তার কয় না, কোনো একটা কারণ আছে। কারণ আছে, মানে যা সত্যি তাই বলছে। নিয়ে লাগলে তুমি নো, আমি নিছি, আমার মেয়েরা নিতে আছে। আমি নিম না। না, মাছ ভালোই, খারাপ না। না, খাইতে ভালো, অনেক ভালো এটা। আগের মতো স্বাদটা রইব না, তো এটা এখন স্বাদ। না, তা ভালো। এরকম নিজে ইলিশ খেবেন, প্রত্যেকটা ইলিশে একই কোয়ালিটির স্বাদ। আপনি ওই নৌকা দিয়ে যখন বাইশ কোয়া যাইতেন, কোন গাঙ্গে যাইতেন? মির্জাপুরের ওই গাঙ্গে? না, মির্জাপুর না। আমাকে পূজার দশমী করতে হলো
সুতান্নরি ব্রিজের নে সুতান্নরি ব্রিজ মানে ওই যে দূর লাগে একটা ব্রিজ বাজে না হুম ওই যে উষা ব্রিজটা হুম অনেক বড় ইয়ে ছিল মানে কুমের মতো ছিল অনেক অনেক নদীর মতো দেখা যায় ওই জায়গায় সবার মানে নৌকা বাস হতো আবার এবার বাসে আরম্ভ করতে হলো এই মির্জাপুর বিজাপুর সাভারা রণন্ত সাহার বাড়ির সামনে যেটা হ্যাঁ আগে তো নৌকা ঘুরে গেত না আগে খাল থাকতো ওই খাল দেখে তো নদীর সাথে একটা লেন থাকতো হ্যাঁ ওই যে যেমন এই যে রণদাসার বাড়ির যে পশ্চিম মধ্যে যে মাঠটা হুম ওখানে বড় খাল আছে ওই যে মানে ইটের সিলিং দিয়ে রাস্তা দক্ষিণ হয়ে গেছে ওটা খাল আছিল ওটা বলতে হলো ঘুষবাড়ি খাল ওখানে নৌকা গেত আবার আর একটা খাল থাকতো যে আমাকে যদি খাল মেলা থাকতো বাগদানের খাল আর একটা থাকতো নর্দনের খাল নর্দনের খাল হলো বড় খাল আসলো ওইটা ওদিক দিয়ে পানি জল ফুটলে আর দেরি নেই বর্ষার শেষ আর আগে তো জল আইছে প্রথম আষাঢ়ে জল এসে বসে সময়টা সময় আইতো আর কি। হ্যাঁ হ্যাঁ সময় তো ওই যে এখন এত হ্যাঁ ই নেই ওই আগের মতো হ্যাঁ দিনকাল নাই আমরা বাবার নাকি আবেদন কাটপা গেছি আষাঢ় মাসের দিন তো শুকনার মধ্যে যায় উন্দাকে জলের রাখার নাই এই জল যে বাইরে থেকে আসছে ধান খাইতে মানে কাটতে কাটতে জলে হতো জল মানে পেট জলে থেকে ওইটা বসছি এই জল আর সেই খাই আটি আনি করে এই আওয়ানটাই নেই পরে নৌকা দিয়ে এক বেলায় জলে হতো হ্যাঁ আইতো মানে বেদুম আইতো কিন্তু ধান কাটতাম ধান কাটপা যে আগে তো খেলাধুলা চল থাকতো বেশি ওই ইয়ের মধ্যে খেলতো আর কি না ফুটবল খেলা মানে জায়গায় জায়গায় ফুটবল খেলা টিম থাকতো ওই খেলা দেখতে হতো আমরা যে ত্রিমনে মাঠ আছে না ওই মাঠে খেলা দেখতে যেতাম অনেক বাগদানের সাথে ত্রিভুবনের মাঠে আমিও খেলা দেখা গেছি কয়েকবার কিন্তু খেলা আগে জাগতো মাঠ হয়েছে পুরো আগে খেলা নিয়ে বিশাল মারামারি হতো হ্যাঁ কিন্তু মারামারি হইলো কিন্তু তো ইয়ে নেই আগের মতো এখন যে যেরকমই মানে খেলাধুলা সব বন্ধ হয়ে যায় এখন খেলাধুলা বন্ধ করেছে না তখন মীমাংসা হয়ে যেত আবার। হ্যাঁ মীমাংসা হয়েছে একটু পরে মীমাংসা হয়ে যেত তারপর আবার শুরু করতো আনন্দ আছে লাভ খুবই আনন্দ আছে সকালে আমরা আবর্জন কাটপা গেতাম ভিডিও করবা গেতাম আমার কাকা কইছে বলে এই যদি সকালে খেয়ে যাবি আর একবারে 2টার সময় আমি খেলা দেখবা যাবি গা ওই সবাই করে ওরা করে করে খেত খাই রে সবাই সকালে পড়ছে 2টার আগে 1টার সময় পড়ছে খেলা দেখবা যাম বল খেলাটা আগে খুব জমজমাট ছিল জমজমাট ছিল বল খেলা আর হলো হাডুডু খেলা হাডুডু খেলা হয় কিন্তু বেশিরভাগই মানুষ অনেক ক্ষতি হয়েছে যে নদীতে না গোদারা ডুবে ডুবে আগে তো গোদারা করছে বড় বড় নৌকা যে পার হয়েছে না হ্যাঁ ওগুলো ডুবে ডুবে মানুষ আমিও মরছে। দেখছি গুদারা আমাকে বরদাম যাইতে 2টা গুদারা পড়তো একটা হলো মির্জাপুরে আর বর্ষা সিজনে পড়তো 3টে হ্যাঁ বর্ষা সিজনে তোমাকে তো যে পান্দরমানা থেকে আগে পার হওয়ার লাগছে হ্যাঁ ওই বড় রাস্তা থেকে বর্ষা সিজনে 3টা পড়তো আমি কোন জায়গায় হ্যাঁ আমরা ওখানে যে হাইওয়ে রুটটা করছি হ্যাঁ, ওটা তো নদীর উপরে নদীর উপরে হ্যাঁ ওটা ওনে একটা খালের নাগাল আছে ভাঙ্গা ওই জায়গায় যান নাকতো নৌকা দিয়ে মানে বস্তি হ্যাঁ তারপরে যেতাম হলো ওই যে একবারে গোদাটা ঘাটে ওটা পার হয়ে নেমে এটা যে আবার এই বান্ধবের আরো জায়গায় একটা তারপর তো বেড়তে যাবেন নাকি আরেকটা নাকতো আর ওটা লাগতো হ্যাঁ বিশাল অবস্থা বর্ধমান মামনা গ্রামে বর্ষা সিজনে খুবই কষ্ট কষ্ট করছে কিন্তু পাহিরাগো সুবিধা হয়েছে পাহিরারা সুদা নাও দেওয়া হয়েছে বলছে ইয়ে বাম দেয় তো বান দেয় তো উমদের খালি ডাইরেক্ট নৌকা নিয়ে আবার দিত মানে পাহিরা এখন সুবিধা হয়েছে রাস্তাঘাট অনেক এখন তো রাস্তায় হয়ে গেছে পাহিরার আগে কি করতো
ওই কদমা মামুদপুর তারপরে ইয়ে থেকে ওই চলা আনতো না চলার পূজা আগে চলার পূজা বেচতো মাথায় করে নিয়ে ওই যে গুজরাঘাট ওনে পাহাড়ের লোকেরা এক ঘন্টা করে গাড়ি থাকতো। পাহিরা বলি হ্যাঁ। ওরা কিন্তু আমাদের মতন মানুষই কিন্তু ওরা অনেক পরিশ্রম করা পারতো হ্যাঁ অনেক পরিশ্রম করতো যে বোঝা নিয়ে যাইতো মির্জাপুর এইটা অসম্ভব একটা চলার পূজা না হলে কমসম 2 মণ করে থাকছে তাও নিয়ে গেছে আমার নিচের উপরে 10 পারে 12 পারে নিচে আমরা খালি হাতে এটা যাই পারিনি কষ্ট হয় আর বোঝা নিয়ে ওরা দৌড়ে তো যেত আস্তে আস্তে আসতো না দৌড়ে তো খালি তাই না হ্যাঁ দৌড়ে তো মানে এটা সবসময় বোঝা মাথায় থাকলে দৌড় উপরে থাকতো মানে আস্তে কোনো হাঁটা ছিল না এলো নিয়ম খুব পরিশ্রম করা হয়। আমি তো এখন কিন্তু ওরকম মানুষ নেই না এখন নেই। এখন ওরকম বোঝা নিয়ে কেউ যাইব না এখন ওর বোঝাও নিয়ে পারবো না তারপর দৌড়িও পারবো না হুম আর এখন আমাদের ওই পাহাড়ের লোকেরা বড় লোক হয়ে গেছে সব বিদেশ যাই হ্যাঁ আমি ওরা অনেক গ্রুপ ছিল প্রথম জন কিনা যে ইরি ধান চলাইলো তখন আমাকে বাগদানের থেকে ইরি ধান বললো তখন মামার বাড়ি ধান উঠাইছি মাঝে মাঝে ওন থেকে ধান ফসল উঠে ওন থেকে নিয়ে আসি আবার 1 বছর করলো কি আমার কোনা সাল বাগদান তো ওন থেকে বাবা করলো কি যে ধান যে সবটি বেচতে নিতাম গা খাইতে পারি তখন কামড়ানো হয়েছে মেলাটি কামড়ানো হয়েছে জায়গা হলো 56 জায়গা কামড়ানো হয়েছিল 30 জন মানে ধান বোঝা নিব দূর বাড়ি তো দূর থেকে 2 কি 2.5 কিলোমিটার এত দূর কোনো বোঝা নিয়া কিন্তু আগে আমি বোঝা নিয়ে দৌড়ে আসছি খুবই এই আমার তো বোঝা ট্রেন অভ্যাস আছে আগে টানটানি টানানি নাচছে তাই না হ্যাঁ সবসময় টানা আছে বোঝা মাথায় না থাকছি কিন্তু এখন পারি না না 10 এখন ওই যে 1 মণ বোঝা নিয়ে আরে কিন্তু পরে সমস্যা হয় পরে সমস্যা হয়ে যায় না নিয়ে এটাই ভালো তবে এখানে আমাদের এলাকায় যে রংপুর থেকে যে ইয়েরা আহে কৃষকরা আহে মানে হ্যাঁ আমাদের এলাকায় যদি রংপুরের লোক যদি না আসে তাহলে ধান নিতে পারবো না আরে তাই না? আমাদের কৃষকরা বাঁচবে না হ্যাঁ আমাদের গ্রামে বিশেষ করে যে পরিমাণ জমি আছে যদি রংপুরের কৃষি শ্রমিকরা যদি কয় যে আমরা আহম না তাহলে শেষ তাহলে আর ভাত খাবে না সব জলে জলে তলে যাবো গা। আর এমন সময় জল আসে না এরা খুব পরিশ্রমী রংপুর থেকে যারা আসে আমাদের ওইখানে খুব পরিশ্রমী সব কাজ করে শেষ করে আলায় দুনিয়া লাই আর বেশিরভাগ ওরা ই করে চুক্তি কাম করে বেশি আর বর্ধমান তো ই তো নামা জায়গা তো মেশিন আসাতে হ্যাঁ অনেক উপকার অনেকটা উপকার হয়েছে এখন মানুষের এত ই নিয়ে লাগে না আর কি কামলা নিয়ে লাগে না আর কি কম নিয়ে এলেও চলে হ্যাঁ যেন আগে এক বাড়িতে বর্ধমানে 20-25টা করে কামলা থাকছে এখন কামলা 7-8টা হলে চলে ওই যে মেশিনে ধান কাটে খালি ধানের বোঝাটা নিয়ে যায় তাও খাটনি কম না খাটনি আছে কিন্তু তাও আগের মতন নেই ওটাই কমে গেছে মানে ওই টেনশনটা কম থাকে ওরা ধান কাটতো আর গান গাইতো হ্যাঁ জোরে জোরে গান গাইতো গান গাইতো আবার অতি আগে দেখেন কাপলা কিন্তু নিত না না কানে তো না একবার আমরা যখন ছোটবেলায় দেখছি আমার দাদা 1-2 নিত তাও গ্রামের বলে দিয়ে কাজ করে বাইরে থেকে নিয়ে রাখতো না আগে ওই দেখা যায় যে একজন কৃষকের বাড়িতে 2-3 জন ছেলে থাকতো তারাই সব করতো তাও পুরা করতো না কাজ তারপরে দেখা গেল যে সব ছেলেরা শিক্ষিত হবেন ছেলে আবার একটা ঢাকা যাবেন সে তখন বাপে সমস্যা হয়ে গেছে তারা একাই পারতো আমাকে 16 পাখির জায়গা
আমার বাবা একা আবাদ করছে একা। ওই তো আমারও দাদাও তাই করছে। কি করে নাই তো এতে দানা ছিল না, আউশ সমান ছিল একা। কি জানে মনে হয় খাটনি বেশি, খাটনি বেশি, আবার ধানও বেশি পাওয়া যায়। ধান বেশি পাওয়া যায়। আগে ডালটা স্বাদ হয়েছে না? অনেক ডালটা খুব সবটি স্বাদ স্বাদ হয়েছে। হয়েছে। খুব স্বাদ লাগলো। মাছের মাথা যায় আমার খাইতে দিয়ে হচ্ছে মাছের কাঁটা থেকে আমার ডর করবো। মাছ খাওয়াটা কষ্ট হয়, আস্তে আস্তে খান না একটু বয়সে বয়সে। আমি তাও মাছ ভালো তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি খাওয়া ঠিক না মাছ, কারণ প্রত্যেকটা মাছের ইয়ের মধ্যে কিন্তু কাটা থাকে, বুঝাই কাটা। ইলিশ মাছ তো ঠিক আছে, বুঝাই। কিন্তু আমার যে কাঁটা যদি মারিদার থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল মারি দাঁত নেই না। তিনটা গেছে। ও রে বাবা। তারপর আমার কিন্তু কাটা বিনছে কয়েকবার। কি বাবা? তুমি যাও, পরে নিয়ে যাবো। এখানে এখানে শোনা, এখানে শোনা, যাও। তুমি প্যান পরে নেই, তোমার মান সম্মান নষ্ট করো, যাও। পরে শোনে মামার বাড়ি যাবো আমার। যেমন আমাদের বাড়িতে আমাদের যে জমি জমা ছিল, তা আমার দাদা আর আমার বাবা একাই পারতো, ঠিক আছে, কামলার নিয়ম লাগতো না বেশি একটা। বাবা যখন লেখাপড়া করলো, কইরা সরকারি চাকরি পাইলো, তাই বললো, তখন তার দাদার পক্ষে একা করা সম্ভব না, ঠিক আছে। তো এরকম আমাদের ফ্যামিলিতে আমার জেঠারা, আমার জেঠারা আগে চাকরি পাইছে, আমার জেঠারাই আমার বাবার চাকরি দিছে, সে অনেক আগের কথা। সে জেঠা আমার মারাও গেছে, বড় জেঠা মারা গেছে, ছোট জেঠা বেঁচে আছে আমার। তো মানে আমার তো বাবার আপন ভাই নাই, আপন জেঠা না, কি কাকা তো ভাইয়ের ঘরে। যে বর্ধমের আনন্দ হরদার চিন্তা উত্তরপাড়া নাম করা দুনিয়া ছিল, বর্ধমের মধ্যে হেঁটে আছে। আমি উত্তরপাড়ার তেমন মানুষ চিনি না, আমাকে পাড়ার বলেই ভালো করে চিনি না, কারণ আমি তো খুব বেশি দিন গ্রামে থাকি নাই। উনি আমাকে বাড়িতে হলো প্রথম বিয়ে করে। আচ্ছা, না আমাকে বাড়ি আর কি মুরব্বী আর কি আনন্দ হরদারে মেয়ে না বোনই বিয়ে করে আর কি, ঠিক আছে, আমার সঠিক ঠিক নেই। তো মেয়েটা আসলে সুন্দরী, অনেক সুন্দরী আসছিল। আগে তো ওই ছেলে কালো টালো দেখে নাই, মানে দেখছে যুগ জমা দেখছে, হ্যাঁ, অবস্থা দেখছে, ধনী দেখছে, এইরকম দেখছে। তখন তো নাম করে আসলো। তখন কথা কইছে না যে সোনার আংটি বেকাও ভালো, ঠিক আছে, এরকম আর কি। আমাকে দাদা নাকি আসলো, যাই কল উনি বিয়ে করছিল। আমাকে দিদি আসলো সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই রূপের আর কি। আগের মহিলা তো কিন্তু অনেক সুন্দর থাকছে। তো বর্তমান শ্বশুর বাড়িকে তো একবারই শুধু গেছে, আর দিতে যায় নাই। যে কে আর মুখে পাক্কা এই যে গেছে, আর যান নাই। আগে তো ঠাড়ে কথা কইছে। আমার দাদা আসলে কালা, হ্যাঁ, মানে বোর্ড আসলে সুন্দর, দিতে আসলে সুন্দর, আর জানে। আগে মেসে অনেক ঠাড়ে কথা বলতো, আগের মানুষ অনেক কিছু জানতো। গাম্মানেছি গরম ভালোই লাগছে। হ্যাঁ, গরম ছাড়ছে তো। একটা খাওয়া কিরকম হইলো? খাওয়া খুব সুন্দর হয়েছে, অনেক ভাত টাত লাগতো নাকি? না না না, এই যে রয়েছি বাস। তো যাই হোক, গল্প করতে করতে খাইলাম। দুইজনে বসলে আর কি এটা সুবিধা হয়, ঠিক আছে, একটু গল্প করানো যায়। একা বসলে আবার ওটা মানে একটু বোরিং লাগে, একা একা কথা বলতে। দুজন থাকলে সুবিধা হয়। যাই হোক, ঘামান হয়েছি, ভিডিওটা শেষ করে দিই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল।